চিংড়ি মাছের তো অনেক রেসিপি আপনারা আগেই ট্রাই করেছেন, বাট একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। হাতে যদি 15 মিনিট সময় থাকে তাহলে এটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন। এছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি চিংড়ি ভুনা। তাহলে চিংড়ি ভুনা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি দেখতেই পাচ্ছেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর ভেতরে যে ডাঁটটা থাকে বা ময়লাটা থাকে সেটাকে আমি ভালো করে বাদ দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে ম্যারিনেট করে নেবো। আর ম্যারিনেশনের জন্য দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো, তারই সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তারপর সবশেষে স্বাদ মতো নুন। একদম বেসিক ম্যারিনেশন যেটা আমরা সব সময় করে থাকি। ব্যাস এবার এটাকে ভালো করে একবার এইভাবে মাখিয়ে নিন। আর ভালো করে মাখানো হয়ে গেলে এইভাবে রেখে দিন 2 থেকে 3 মিনিটের জন্য। আর ততক্ষণ একটা ফ্রাইং প্যান নিয়ে আমি গ্যাসটা এখানে অন করে নিচ্ছি। আর তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা এখানে আপনাদের একটু বেশি রাখতে হবে, তাহলে দেখবেন পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হবে। এরপর যখনই তেলটা ভালো করে গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো, যেগুলো আমরা ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই চিংড়ি মাছগুলোকে কিন্তু আপনাদের 30 সেকেন্ডের বেশি কুক করা চলবে না। মানে এক একটা দিকে আপনাদের কুক করে নিতে হবে 15 সেকেন্ড করে। যখনই দেখবেন এইভাবে লেজগুলো আস্তে আস্তে লাল হয়ে যাবে তখনই এটাকে পাল্টে দিন। আর পাল্টে নেওয়ার পরে অপর দিকটাকে আপনারা 15 সেকেন্ডেই কুক করে নেবেন। আবারও বলছি, 30 সেকেন্ডের বেশি কিন্তু কুক করবেন না। 30 সেকেন্ড হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একে একে তুলে নেব। আর মাছগুলো তুলে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ওই একই তেলে স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে চেষ্টা করবেন এরম করে পাতলা করেই কাটার, তাহলে দেখবেন এটা তাড়াতাড়ি কুকও হবে আর রান্নাটা করতে সময়ও কম লাগবে। আর 1 কেজি মাছের জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম পেঁয়াজ, যেটাকে আমি ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ এটা একদম ব্রাউন হয়ে আসছে। সাথে অবশ্যই একটু নুন দিয়ে দেবেন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। আর নুন দেওয়ার পরে এটাকে আবার একবার ভালো করে মিশিয়ে নিন। এটা করতে আপনাদের একটু সময় লাগবে, ধরে নিন 8 থেকে 9 মিনিট। ততক্ষণে আমি আপনাদের একটা মশলা বানিয়ে দেখাচ্ছি। আর মশলাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা গোলমরিচ, 5 থেকে 6টা শুকনো লঙ্কা, 4 থেকে 5টা লবঙ্গ, 5টা থেকে 6টা এলাচ, কয়েকটা দারচিনির টুকরো, এর সাথে 8 থেকে 9 পিস কাবাব চিনি, আর 2 চা চামচ গোটা ধনে। এবার এই সব কিছুকে আমি ভালো করে একবার ড্রাই রোস্ট করে নেবো। আর ড্রাই রোস্ট করার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান আগে থেকেই গরম করে রেখেছিলাম, যার মধ্যে আমি মশলাগুলোকে দিয়ে দিলাম। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভালো করে এইভাবে ড্রাই রোস্ট করব। এই মশলাটা দিয়ে দিলে দেখবেন রেসিপির স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে। আর আশা করি আপনাদের অসুবিধা হবে না, কারণ প্রত্যেকটাই কিন্তু ঘরোয়া মশলাই। এরপর যখনই দেখবেন এর থেকে এরকম ধোঁয়াটা বেরোচ্ছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখনই গ্যাসটা বন্ধ করে তুলে নিন এটাকে। তারপর ঠান্ডা করার জন্য একটা প্লেটের মধ্যে এইভাবে রেখে দিন। আর ভালো করে ঠান্ডা হয়ে গেলে এটাকে পাউডার করে নিন। আর এপাশে দেখুন পেঁয়াজটারও কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করছে। এই স্টেজ থেকে আপনাদের আরও 3 থেকে 4 মিনিট এটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা ঠিক এরকম ব্রাউনিশ হয়ে আসছে। এবার এই স্টেজে আমি দিয়ে দেবো 1.5 চা চামচ আদা বাটা, সাথে 2 চা চামচ রসুন বাটা, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। তারপরে এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা একদম লো রাখবেন। মনে রাখবেন পেঁয়াজটা যদি এরকম করে ব্রাউন করে ভাজা না হয় তাহলে কিন্তু গ্রেভির টেস্টটা ভালো আসবে না। তাই অবশ্যই কিন্তু পেঁয়াজটাকে আপনারা এরকম ব্রাউন করেই ভেজে নেবেন। এবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম টক দই, যার মধ্যে আমি দিয়ে দেবো যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেটা। তারপর এরই সাথে অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। মশলাটা এইভাবে দইয়ের মধ্যে দিয়ে দিলে কি হয়, ভোনার সময় মশলাগুলো আর জ্বলে যাবে না, আর তাই টেস্টটাও ভালো আসবে। এবার এই পুরো দইটাকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে।
এরই সাথে রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। এই সময় কিন্তু ফ্লেমটা আপনারা একদম লো রাখবেন আর এইভাবে দইটাকে ভালো করে মিশিয়ে নেবেন। আর এটা আপনাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না তেলটা একদম ভালোভাবে সেপারেট হয়ে যাচ্ছে। আর এই স্টেজে আপনারা এখানে দিয়ে দিন স্বাদ মতো নুন, তারপর ভালো করে একবার মিশিয়ে নিন। আস্তে আস্তে দেখুন তেলটাও ছাড়া শুরু করেছে, পেঁয়াজটাও গলে যাচ্ছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হওয়া শুরু করেছে। এই স্টেজে আপনারা এখানে দিয়ে দিন অল্প একটু জল, তারপর এটাকে আবারও কষাতে থাকুন। জল দেওয়ার পরে আপনারা ফ্লেমটাকে একটু হাই করে দেবেন, তারপরে এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন। জলটা কিন্তু আমি একেবারে দিলাম না, অল্প অল্প করে এইভাবে দিতে হবে আর পেঁয়াজটাকে ভালো করে কষাতে হবে, তাহলে দেখবেন ভুনার যে টেস্টটা সেটা আপনারা পাবেন। দেখুন আবারও জলটা টেনে নিয়েছে, তাই এখানে আমি আর একটু জল অ্যাড করলাম। তারপরে একইভাবে এটাকে মেশাতে থাকছি। 2 থেকে 4 বার করে নেওয়ার পরে দেখুন পেঁয়াজটাও গলে এসছে আর কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার এই চিংড়ি মাছগুলোকে এই মশলাটার সাথে ভালো করে একবার মিশিয়ে নিন। দইটা যদি খুব টক থাকে তাহলে এখানে আপনারা 2-4 দানা চিনিও এখানে অ্যাড করতে পারেন। ব্যাস তারপর একবার ভালো করে আবারও একবার মিশিয়ে নিন। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন কত সহজেই রেসিপিটা করা যায়। আর ঘরে থাকা সব উপকরণ দিয়ে আপনারা এটা করে নিতে পারবেন। ব্যাস এবার এটাকে আমি ফিনিশ করব ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে। ব্যাস এবার এটাকে ফাইনালি মিশিয়ে দিলেই আপনাদের ভুনা চিংড়ি কিন্তু পারফেক্টলি রেডি। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।